মানুষ চাইলেই সব পায় না, কারণ সব চাওয়া পূরণ হওয়ার জন্যে জন্মায় না। কিছু চাওয়া জন্মায় মানুষকে নম্র করার জন্যে, কিছু স্বপ্ন আসে বুকের ভেতর ইবাদতের মতো জেগে থাকার জন্যে, আর কিছু মানুষ শুধু হৃদয়ের আকাশে চাঁদের মতো ঝুলে থাকে, ছোঁয়া যায় না, তবুও তাদের আলোয় রাত কাটে। আমাদের মন এক অবাধ্য পাখির মতো, যা কেবলই অসীমের আকাশে উড়তে চায়। আমরা কল্পনার ক্যানভাসে নিজেদের মতো করে আগামীর ছবি আঁকি, কিন্তু আমরা ভুলে যাই লৌহে মাহফুজে তাকদীরের যে কালির আঁচড় শুকিয়ে গেছে, মানুষের শত শত আকুল ইচ্ছাও তা মুছতে পারে না। আর জীবনের সবচেয়ে গভীর শিক্ষা হয়তো এটি, আল্লাহ সব কিছু সাথে সাথে দেন না, কারণ তিনি দাতা হওয়ার আগে রব, আর রব কখনো বান্দাকে তার ইচ্ছার হাতে ছেড়ে দেন না। তিনি জানেন কোন প্রাপ্তি মানুষকে ধ্বংস করবে আর কোন অপূর্ণতা মানুষকে তার দরজায় সিজদারত রাখতে শেখাবে। আমরা অনেক সময় এমন কাউকে চাই যার নাম উচ্চারণ করলেই হৃদয়ের ভেতরে অদ্ভুত নরম একটা ঝড় ওঠে। আমরা চাই তাকে জীবনের প্রতিটি দোয়ায়, প্রতিটি তাহাজ্জুদের নীরবতায়, প্রতিটি ভবিষ্যৎ কল্পনার ভেতরে। তবুও জানি না সে আদৌ আমার তাকদিরে লেখা আছে কিনা। কখনো কখনো আমি ভাবি, মানুষের জীবনে কিছু ভালোবাসা আসে কাবার গিলাফ ছুঁয়ে করা দোয়ার মতো, অত্যন্ত পবিত্র, অত্যন্ত ব্যক্তিগত। কিন্তু সব দোয়ার উত্তর হা হয় না। কিছু দোয়ার উত্তর হয় অপেক্ষা, কিছু দোয়ার উত্তর হয় নীরবতা, আর কিছু দোয়ার উত্তর হয় আমি তোমার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছি। কিন্তু মানুষ তো মানুষই, সে স্বপ্ন দেখে, সে কারো চোখে নিজের জন্য আশ্রয় খোঁজে। সে ভাবে একদিন হয়তো সেই মানুষটি পাশে বসবে, তার পৃথিবীর সমস্ত অস্থিরতা থেমে যাবে। আমিও কখনো কখনো এমন স্বপ্ন দেখি, একজন মানুষকে নিয়ে, তার সাথে খুব সাধারণ একটা জীবনের স্বপ্ন, যেখানে বিলাসিতা নেই, কিন্তু মাগরিবের পর একসাথে চা আছে, ফজরের আগে তাহাজ্জুদ আছে, ক্লান্ত দিনের শেষে একে অপরের জন্য দোয়া আছে। তবুও হৃদয়ের গভীরে এক ভয় কাজ করে, যদি সে আমার না হয়। তারপর নিজেকেই বুঝাই, দুনিয়ার সব ভালোবাসা মালিকানা পাওয়ার জন্য আসে না। কিছু ভালোবাসা মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যে আসে। কিছু মানুষকে আমরা পাই না, কারণ তারা আমাদের জীবনের জন্য নয়, তারা আমাদের আত্মার পরীক্ষার অংশ মাত্র। হয়তো আল্লাহ দেখছেন আমি তাকে কতটা চাই, আর সেই চাওয়ার ভেতর দিয়ে তিনি আমার ধৈর্য মাপছেন, আমার ইখলাস মাপছেন, আমার রবের প্রতি কতটা ভরসা সেটা দেখছেন। মানুষ ভাবে না পাওয়ার মানেই ব্যর্থতা, কিন্তু ইসলাম শেখায় সব হারানো ক্ষতি নয়, আর সব প্রাপ্তি কল্যাণ নয়। কখনো কখনো যে মানুষটিকে তুমি পাওনি, সেই তোমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। সেই তোমাকে রাত জেগে দোয়া করতে শিখিয়েছে, সেই তোমাকে বুঝিয়েছে হৃদয় ভাঙলেও ঈমান ভাঙা যাবে না। জীবন আসলে এক দীর্ঘ সফর, যেখানে প্রতিটি অপূর্ণতা মানুষকে আখিরাতের দিকে একটু একটু করে ঠেলে দেয়। কারণ দুনিয়ায় পূর্ণতা নেই, পূর্ণতা শুধু জান্নাতে। সেদিন হয়তো আমরা বুঝবো কেন কিছু মানুষকে এত চেয়েও পাইনি, কেন কিছু স্বপ্ন মাঝপথে থেমে গিয়েছিল, আর কেন আল্লাহ আমাদের বুকের ভেতর এমন কিছু আকাঙ্ক্ষা রেখে দিয়েছিলেন যার উত্তর পৃথিবীতে লেখা ছিল না। তাই আজও আমি স্বপ্ন দেখি, দোয়া করি, অপেক্ষা করি, কিন্তু একই সাথে নিজেকে মনে করিয়ে দেই, আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে রাখেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে দূরে রাখতে পারবে না। আর যদি তিনি তাকে আমার জন্য না লিখে থাকেন, তাহলে হাজার আকাঙ্ক্ষার পরও সে আমার হবে না। কারণ মানুষ চাইলেই সব পায় না, কিন্তু যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, তার আর কিছু হারানোর থাকে না। পৃথিবীর এই পান্থশালায় মানুষ বড়ই অদ্ভুত এক পথিক, যার হৃদয় ভর্তি অনন্ত তৃষ্ণা, অথচ তার বিচরণ এক অসীম মরুভূমিতে। আমরা ভাবি চাইলেই বুঝি দুহাত ভরে সব কুড়িয়ে নেওয়া যায়, কিন্তু মরীচিকার পেছনে ছুটলেই কি তৃষ্ণা মেটে? মহান রবের সৃষ্টিতত্ত্বে মানুষের সকল চাওয়ার পূর্ণতা এই নশ্বর দুনিয়ার জন্য বরাদ্দ নয়। এরই চরম সত্যটিকে যখন আমরা দর্শনের চোখে দেখি, তখন বুঝতে পারি মানুষের না পাওয়ার মাঝেও লুকিয়ে থাকে এক ঐশী প্রজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের চাওয়াগুলোকে অপূর্ণ রাখেন আমাদেরই সুরক্ষার জন্যে। আমাদের দৃষ্টির সীমানা অতি ক্ষুদ্র, আমরা কেবল বর্তমানের চাকচিক্য দেখি, আর আল্লাহ তাআলা দেখেন পরিণতির অতল গভীরতা।
আমারও তো একখানা রক্তে মাংসের হৃদয় আছে, সেখানে খুব সযত্নে বোনা একটি স্বপ্ন আছে, একটি মায়াবী অবয়বের আনাগোনা আছে। নিভৃত রাতের তাহাজ্জুদে সেজদার একান্ত কান্নায় ও রবের সাথে চুপিসারে কথোপকথনে আমি হয়তো সেই একটি নির্দিষ্ট আত্মাকেই আমার নিজের করে চেয়েছি। তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার বুকে মাঝে মাঝেই জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ে। আমি তাকে চাই, খুব করে চাই। আমার প্রার্থনার প্রতিটি শব্দে তার জন্য কল্যাণ আর তাকে আপন করে পাওয়ার আকুতি মিশে থাকে। কিন্তু আমি জানি না আমার তাকদিরে তার নাম লেখা আছে কিনা। আমি জানি না আমার এই শূন্য হাত তার স্নিগ্ধ ছোঁয়ায় পূর্ণ হবে, নাকি এই চাওয়াগুলো কেবল দীর্ঘশ্বাস হয়েই অনন্ত আকাশের শূন্যতায় মিলিয়ে যাবে। মানুষ আসলে কি? এক মুঠো মাটি আর রবের ফুঁকে দেওয়া রূহ। আমাদের রূহ চায় জান্নাতের সেই হারানো পূর্ণতা, আর এই দুনিয়া হলো অপূর্ণতার এক বিশাল বাজার। আমরা যাকে না পেলে মরে যাব ভাবি, হয়তো তাকে পেলেই আমাদের দিন বা দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিটা হতো। আবার যাকে পাবো না ভেবে হতাশায় ডুবি, হয়তো কোনো এক অলৌকিক ইশারায় সেই হয়ে ওঠে আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সব না পাওয়ার মাঝেই হয়তো সবচেয়ে বড় পাওয়া লুকিয়ে থাকে, আর তা হলো রবের সিদ্ধান্তে সমর্পণ। এই দুনিয়ার সব চাওয়া পূরণ হবে না, এটাই চূড়ান্ত সত্য। আর এই সত্যকে হাসি মুখে মেনে নেওয়ার নামই হলো তাওয়াক্কুল বা নির্ভরতা। চাওয়াগুলো অপূর্ণ থাকুক এই দুনিয়ায়, কে বলতে পারে হয়তো পরম করুণাময়ের সন্তুষ্টি অর্জন করতে পারলে জান্নাতের কোনো এক স্নিগ্ধ প্রভাতে এই সব না পাওয়ার হিসাব সুদে আসলে মিটে যাবে।